কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا رؤوا ذكر الله عز وجل। জবান খুলে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে এভাবে জানিয়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে নবী প্রশ্ন করতেছেন, হে সাহাবায়ে কেরাম, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। নবীজি বলছেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এরা হচ্ছে উত্তম ব্যক্তি। আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা তো অনেক পীর মাশায়েখ দেখেছেন, কিন্তু বর্তমান দরবার শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা গোলাপে যে কথা মনে হয় আমরা এই হাদিস মোতাবেক সেটাই বুঝতে পারি। মূলত কাউকাব মুর্শিদ কেবলার দিকে তাকাইলে আমাদের আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা বাবারা, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর নিজস্ব লিখিত কিতাব আল ফায়জুর রহমানি ওয়াল ফায়জুর রাব্বানি, এই কিতাবের মধ্যে গাউসে পাকের 158টা বক্তব্য রয়েছে। তার মধ্যে 151 নম্বর বক্তব্যের মধ্যে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই জগৎ সংসারের কোনো কিছু চিন্তাম না, যদি আমার বাবা যান হযরতে আবু সালেহ মুসা জঙ্গির কদম মুবারকের ডান পায়ের বিদ্যাঙ্গুলির দিকে আমি না তাকাইতাম। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি আপনার বাবা জানের ডান পায়ের বিদ্যাঙ্গুলির দিকে তাকাইয়া কিভাবে শরীয়ত শিখলেন, কিভাবে তরিকত শিখলেন, কিভাবে মারিফত শিখলেন? উনি বলে, আমি একদিন রাত্রবেলা দেখলাম আমার বাবা আবু সালেহ জঙ্গি মুসা উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে কান্না করতেছেন, ও আল্লাহ আমার আব্দুল কাদেরকে এমন একজন হক্কানি ওলি বানিয়ে দেন। ও গাউসে পাক, আপনি দুনিয়াতে আসার আগেই তো আপনার বাবা চলে গেছে, আপনি আপনার বাবাকে কিভাবে দেখতে পাইলেন? উনি বলে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার বাবা তাহাজ্জুদ পড়তো বসে, আমার মা জননী আমার বাবার চেহারার দিকে তাকাইতেন। খোদা কি কসম, আমি গাউসে পাক আমার মায়ের গর্ভ থেকে আমার বাবার ডান কদমের প্রথম বিদ্যাঙ্গুল দেখেছি, আর আমি লক্ষ্য করে দেখেছি আমার বাবার ডান পায়ের বিদ্যাঙ্গুলির দিকে তাকিয়ে দেখলাম এটার মধ্যে আলাদা একটা ওয়াহদানিয়তের পাওয়ার কাজ করতেছে, আর এই ওয়াহদানিয়তের পাওয়ার আমি গাউসে পাকের সিনার মধ্যে লেগেছে। বলে, কেন লেগেছে? বলে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা দুনিয়া থেকে চলে যেতে পারে, আমার মা জননী আমার বাবার তাসির দ্বারা আমি গাউসে পাককে দুনিয়ার জমিনে মানুষ করেছে। আমরাও বলতে পারি, বাগদাদি বাবাকে যারা মানে এখানে সাইনবোর্ড লাগিয়েছেন মাজিউন নবীর ব্যাপারে, মিলাদুন নবী মানবো, মাজিউন নবী মানবো না। আমরা বলবো, বাগদাদি বাবা মাজিউন নবী বলেছেন, মাজিউন নবী শুভাগমন বলেছেন, বাগদাদি বাবার প্রতিচ্ছবি গাউসে পাকের বাবার মতো আমরা কাউকাব বাবার মাঝে দেখি। হাত তুলে দেখা দেন ঠিক না বেঠে?